4 বছর আগে 2022 সালে কাতারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সব সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির হাতে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার সেই দৃশ্য ফুটবল প্রেমীদের স্মৃতিতে দীর্ঘদিন অম্লান হয়ে থাকবে। যেসব সাধারণ দর্শক 2026 বিশ্বকাপ উপলক্ষে আবারও ফুটবলের দিকে নজর দিতে প্রস্তুত হচ্ছেন, তাদের অনেকের জন্যই 4 বছর আগে মেসির সেই আবেগঘন ট্রফি উঁচিয়ে ধরা এবং উদযাপনই হয়তো শেষ দেখা ফুটবল ম্যাচ ছিল। এর পরের বছরগুলোতে ক্লাব ও আন্তর্জাতিক দুই পর্যায়ে ফুটবলের অনেক কিছুই ঘটেছে। বড় বড় খেলোয়াড় বদলি হয়েছে, জনপ্রিয় কোচ নিয়োগ এবং বরখাস্ত হয়েছেন, বিভিন্ন ট্রফি জয় হয়েছে, আবার অনেক নামী ক্লাব ও খেলোয়াড়দের ভাগ্যে নাটকে উত্থান এবং পতন হয়েছে। 2026 বিশ্বকাপের অপেক্ষায় থাকা ফুটবল সমর্থকদের জন্য এই 4 বছরের কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হলো। ক্রিস্টিয়ানো রোনালদোর অবশেষে আরেকটি বড় ট্রফি জয়। 2022 বিশ্বকাপের পর সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ছিল ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি পেশাদার লিগে পাড়ি জমানো। বিশ্বকাপ শেষ হওয়ার 2 সপ্তাহের কম সময় পরে আল নাসরে যোগ দিয়ে তিনি মধ্যপ্রাচ্যে প্রথম বড় তারকা হয়ে ওঠেন। তার পথ অনুসরণ করে পরে আরও অনেক বিশ্বমানের খেলোয়াড় সেখানে যোগ দেন। তবে বর্তমানে 41 বছর বয়সী রোনালদো দীর্ঘ সময় কোনো বড় ট্রফি জিততে পারেননি। অবশেষে এই মাসের শুরুতে তিনি আল নাসরকে সৌদি লীগ শিরোপা জিতিয়ে সেই অপেক্ষার অবসান ঘটান। এর আগে তার সর্বশেষ বড় ট্রফি ছিল ইউভেস্টরের হয়ে জেতা 2020 এবং 2021 ইতালি কাপ। এখন রোনালদোর সামনে আরও বড় লক্ষ্য রয়েছে। তিনি প্রকাশ্যই জানিয়েছেন ক্যারিয়ারের 1000তম গোল করা প্রথম ফুটবলার হতে চান। 2026 বিশ্বকাপের আগে তার গোল সংখ্যা এখন দাঁড়িয়েছে 973-এ। পুলিসিককে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের সেরা খেলোয়াড় হয়ে উঠেছেন অ্যাডামস। যদিও ক্রিস্টিয়ান পুলিসিক এখনও যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় দলের সবচেয়ে পরিচিত মুখ, কিন্তু অনেকের মতে তিনি আর দলের সেরা খেলোয়াড় নন। কয়েক বছরে বহুমুখী মিডফিল্ডার টাইলার অ্যাডামসের ধারাবাহিক উন্নতি তাকে এই মর্যাদার শক্তিশালী দাবিদার করে তুলেছে। এই মৌসুমে অ্যাডামস বোর্নমাউথের ইউরোপা লিগে যোগ্যতা অর্জনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর ফলে ক্লাবটি তাদের ইতিহাসের প্রথমবারের মতো ইউরোপীয় প্রতিযোগিতায় অংশ নেবে। 2022 বিশ্বকাপের পরে সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে মাত্র 63 ম্যাচ খেলেছেন ব্রাজিলের তারকা খ্যাতি নেইমার। যেখানে মেসি রোনালদো এখনও নিয়মিত গোল করে চলেছেন, সেখানে নেইমার ক্যারিয়ারের 2022 বিশ্বকাপের পর নাটকীয়ভাবে নিম্নমুখী হয়েছেন। ইনজুরি এবং ফর্মহীনতার কারণে বিশ্বকাপের পর থেকে ক্লাব ও দেশের হয়ে তিনি মোট মাত্র 63টি ম্যাচ খেলতে পেরেছেন। 2025 সালের জানুয়ারিতে তিনি নিজের সাবেক ক্লাব সান্তোসে ফিরে যান। সেখানে কিছুটা নিয়মিত খেলার সুযোগ পাওয়ার পর ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি তাকে 2026 বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করার মতো উপযুক্ত মনে করেন। তবে টুর্নামেন্টের প্রস্তুতির সময়ও তিনি আরেকটি চোটের সমস্যায় পড়েছেন।